कतरा किसी ने मांगा दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के पूछे खिला दिए हैं, जिस राह चल गए पूछे बसा दिए हैं। उस आवाज में बोलना सुभान अल्लाह। 56 পর্যন্ত নিলাম। আমার প্রিয় রাসূল ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে এই খবরটুকু ইমামে আলী মকাম হুসাইন পৃথিবীর জগতে আসার আগে না পরে? আরো জোরে বলতে হবে আগে। এখনো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে কদম রাখেনি। মুস্তাফার শুভ সংবাদ খাবের মধ্য দিয়ে দিলেন সুবহান। উম্মুল ফজল বিনতুল হারিস মুস্তাফার দরবারে যখন চলে আসলেন, রাআইতু হুলমান মুনকারান লাইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। এ ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাত্রে গভীরতম বিরল একটি খাব আমি দেখলাম। আম্মা কেমন দেখলে? ইয়া রাসূলুল্লাহ, দেখতে পেলাম আপনার নূরানি শরীর মোবারক থেকে একটি বুটি মাংস ছিঁড়ে উড়াল দিয়ে রক্ত দিয়ে ঘেরা আমার কোলের মধ্যে ফি হিজিরি, আমার কোলের মধ্যে এসে পড়লো। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহান। আম্মা চোখে পানি কেন? রাআইতে খায়রান, এটা তো বড় ঐতিহাসিক বৃহত্তম বিরল ভিন্নধর্মী কোন খাব নয়। আমি রাসূল বলে দিলাম রাআইতে খায়রান। আমা উম্মুল ফজল বিনতুল হারিস, আপনি উত্তম স্বপ্ন দেখলে, ভালো খাব দেখলে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এখন বলুন তো, রাসূল পাকদের সরদার, সমস্ত নবীকুলের শিরোমণি, সুনার সাথে এলান দিয়ে দিলেন মারে উম্মুল ফজল বিনতুল হারিস উত্তম খাব দেখলে, ভালো খাব দেখলে, ইয়া রাসূলুল্লাহ রক্ত দিয়ে ঘেরা বুটি মাংস ছেঁড়া আবার আমার কোলে এসে পড়া, এটা কেমন করে ভালো খাব হয়, উত্তম খাব হয়? উম্মুল ফজল বিনতুল হারিস চাচি যান দুই চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী হেসে দিলেন। চাচিমা কানলেন, নবী বিপরীত মুখী নয়, একজনের হাসা আরেকজনের কান্না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসি পাচ্ছে, আমার অন্তর ফেটে যাচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী আরো হাসতে লাগলেন। এই চাচিমা কি মনে করলে আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনতি বিলম্বে একটি ছেলে সন্তান জন্ম দেবে? কি সন্তান দেবে? এরকম বুটি মাংসের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে? আমি বুঝবো, আপনি বুঝবেন? নবী বলে দিলেন কি সন্তান হবে? ছেলে সন্তান হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর খুলবো না, যেহেতু আমার বাবাজি, যেখানে খেতাবতের দায়িত্ব, নতুন করে বলার প্রয়োজন থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না। যেখানে বুটি মাংসের মামলায় ছেলে সন্তানের মামলা, রাসূল পাক জানাইতে 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 একটু একটু ইঙ্গিত দিয়ে রাখলেন, মারে আমার মেয়ে ফাতেমা শুধু ছেলে সন্তান জন্ম দেবে নয়, এই সন্তান তো যেমন তেমন সন্তান নয়। সুবহান। এই সন্তান তো আমার মুক্তির সন্তান। পৃথিবীর জগতের মধ্যে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরো হবে,
এভাবে কিছু কিছু বলতে বলতে এই চাচিমা বারবার ইঙ্গিত দিতে লাগলেন আমার কোলে এসে পড়ার কারণটা কি। আরেকটি আলমাই গায়েবের খবর দিলেন, এই চাচিমা ওই সন্তান অন্য কারো কোলে যাবে না, তোমার কোলে উঠবে আসার পরে। সুবহানাল্লাহ বলবেন। মসজিদের সাউন্ড মিল নাই, ইতারা দোষ নয়, ইতারা দোষ দিয়ে আপনার সাউন্ড 3 নম্বর দিয়ে তারা, যেহেতু মসজিদের ভিতরে মাহফিল না পারিব না পারিব। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताअबद तेरी बदौलत ए हुसैन अल्लाहुम्मा हालों मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही, बख्शेगी मुझे तेरी मोहब्बत ए हुसैन अल्लाहुम्मा। আসুন বাবারা, শুনতে কি কষ্ট লাগে? বুঝতে কষ্ট লাগে? আয়াতে কারিমা সবার কাছে মনে থাকবে তো? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুনিব নিজের থেকে ঘোষণা দিলেন কোন মা বাবার সন্তানের জামিনদারি আমি মুনিবের কুদরতের হাতে নিয়ে নাই। নবী পরিবারের জামিনদারির দায়িত্ব আমি মুনিবের হাতে। তাহলে নবী বেমিসাল, বুঝা গেল নবীর আওলাদরাও বেমিসাল। দুটো বলুন না সুবহানাল্লাহ। নবীর কোন মেসাল আছে? নবীর আওলাদের কোন মেসাল আছে? তাহলে একটা সংযুক্ত প্রশ্ন রাখতে পারি? করব? কথা বলতে হবে? ছাড়বো? বলুন তো দেখি, গোটা বিশ্বের জগতে আল্লাহ 1 নম্বর দামি নিয়ামত কি বানাইলেন? জোরে নবী। নবীকে আপনারা চিনেছেন? জিবরিল বলে যে আমি চিনি না। জিবরিলকে নবী চিনেছেন? কথা বলতে হবে। আজরাইল, মিকাইল, ইসরাফিল কেউ চিনতে পেরেছেন? না না না। যেমনি ভাবে আল্লাহ নিজে গোপনে রয়ে গেলেন আমার মুস্তাফা গোপনে। কিসের দাম নবী? জগৎবাসীরা এটা আমার নিজের নজরিয়া থেকে, আমার বাবার একটা ইয়ং ম্যান লিখনের মধ্যে, আঁকনের মধ্যে, বকনের মধ্যে আছে। আমি আবার লিখতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। ছাত্রদের জন্য তল্লাশি করতে গিয়ে হঠাৎ করে একদিন নামে দেখলাম মাওলা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ বানাইলেন। আল্লাহর কোরআনের কাজ চোখ যখন খুলে গেলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম
রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, এই আয়াত থেকে অনেকই ধরনের নবী না যেমনি ভাবে আল্লাহকে আমরা চিনি নাই, নবীকে তেমনি ভাবে চিনতে পারে নাই। যার যত চেনা তার তত পাওনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার যত চেনা তার তত পাওনা। কি কেউ কি অতিথি হলেন? সিদ্দিক বলকে গার पे जाओ उस पे दे चुके, सिद्दीक बल्कि गार पे जाओ उस पे दे चुके, और हफीज जात जाने फुरूज़े गुलर की है, और हफीज जात जाने फुरूज़े गुलर की है। একবার বলবেন না সুবহানাল্লাহ। ইসলামী শরীয়ত মুফতিয়ানে মিল্লাত পরেদের লিখনের মধ্যে আকরের মধ্যে ইচ্ছা করে জান দিয়ে দেওয়া, জাহান্নামে যাওয়া, ঠিক কিনা? বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিনবাসীরা হুঁশিয়ার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল। জিজ্ঞাসা গেলাম, এ খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার জবাব চাই, আপনি কি জানতেন না গারে সুরের মধ্যে ওই গর্তটা ছিল সর্পের? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। একটু ইতিহাস খুলে দেখেন, যারা গারে সুরে গিয়েছেন এখনো সেই সর্পের গর্ত আছে, যে সর্পের বয়স ছিল 1350 বছর। কয় বছর? 1350 বছর। কেমনে করে বলতে পারলেন? আমার প্রিয় রাসূলকে সামনে রেখে আবু বকর সিদ্দিক যখন সাফাই করতেছিলেন, ওখানে সর্পের বদলানো চামড়া ছিল। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল এই গর্ত মানুষের না, এই গর্ত অন্য কোন জন্তুর না, এই গর্ত হলো সর্পের গর্ত। সুবহানাল্লাহ। জেনে শুনে রাসূল পাক জিজ্ঞেস করেন, আবু বকর হুজ্জতের জন্য সাফাই করলে কোন মুজিজুন তো নাই তো? সুবহানাল্লাহ। নবী জানে কি জানে না? अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह दर्दो मंदों के सुनने वाला, बेकस कदम खान। दर्दो मंदों के सुनने वाला, बेकस कदम खान। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हमीर से शुमार नबी जी। अल्लाह अल्लाह। নাত পড়তে গেলেও মুশকিল, নাত পড়লে ওয়াজ বেড়ে যাবে, সময় কিন্তু বলে যাবে হাসানের দ্বার ওয়াজ করা যাবে না। এখনো কোথায় ওয়াজ হয়ে গেল, শুধু একটা ইঙ্গিত বের করছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী পরিবার মাওলা বিশ্ববিখ্যাত সংবিধান একে কেমন করে দিলেন? কোন ইমাম আলী মকাম হোসাইনি জিকির আজকে এই সবুজ গম্বুজ পরিবাররা, সুবহানাল্লাহ বলেন না, কোন পাগলামি পেয়ে গেল?
বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইলমে গায়েবের খবরদাতা ইমামে আলী মাকাম হুসাইন, আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন। সাথে প্রশ্ন এসে গেল, আজকে আপনাদের এলাকার বাসীরা অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা আসারে নাই। নবী গায়েব জানে বললে ওদের ফেট কামড়ি আরম্ভ হয়। একটিবার আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলো, তোমার নবীকে কত জানান শিখাইলেন, কত জানান জানাইলেন? আল্লাহর কোরআন বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এ আমার প্রিয় রাসূল, আপনাকে আমি জানাইতে 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 মওলা কত জানাইলেন। যত অজানা বিষয় ছিল আমি মনিব মওলা আপনাকে জানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন কি আল্লাহর কথা মানবো না বান্দার কথা মানবো? আল্লাহ নিজে বলে দিলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। মুফিজিহাত বলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। কিয়ামত পর্যন্ত যত জানা বিষয় ছিল আমি মুনিব, এ মাহবুব, আমি আপনাকে জানাই দিলাম, শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ অনেকের গাড়ের ভাড়া দিয়ে বলবে জুতো ফিটা খাওয়ার জন্য, ঝাড়া ফিটা খাওয়ার জন্য, নবী জানে না। সুবহানাল্লাহ। আমার মুনিব মওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আসেন আসেন। মওলা কোথায়? যেখানে 18,000 মখলুকাত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, খোদার খোদাইয়ের মধ্যে কারো যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আপনি মাহবুব নবী চলে আসেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান এত সুন্দর বিশ্লেষণ করে দিলেন। শুনতে কি রাজি? অনেক পুরাতন তকরীর আমার। তেরা মসনদ নাজ হে আরশ পরি, তেরা মোহর মেরাজ হে রূহ আमीन। तेरा मस्नद नाज है अर्श परी, तेरा मोहर मेराज है रूह अमीन। तू ही सरवार है दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसील नहीं है खुदा की कसम, तेरा मिसील नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद दोहा। सल्लल्लाहु वो खुदा ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। जोर आवाज है सुभानअल्लाह। वो खुदा ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाह, के कलाम मुजीद ने खाई शाह। तेरे शहर कलाम बाका की कसम, कलाम इलाही में शम्सुद दोहा। সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাই
বন্ধুরা, এদিকে ছুটলে তার ওয়াজের ধারায় আসে যাবেন না। মোদ্দা কথাটা ইমামে হুসাইন সুবহানাল্লাহ পোস্টের কাছে আটকে গেলাম। মৌলা, গোটা বিশ্বের চরাচরে তুমি এক নাম্বার দামি সম্পদ কোনটুকু বানাইলে? আমার বাবা একটু একটু হাসবে এখন আমার দিকে তাকিয়ে। এই ওয়াজগুলো কিন্তু আমার অনেক পুরাতন, কিন্তু আপনাদের কাছে কত জানা রাখতেন যদি জিজ্ঞাসা আনলাম। সুবহানাল্লাহ, কেউ বলবেন না? একজন তো বলে ফেলেছেন নবী, ঠিক না? তো নবীকে আপনি কতটুকু চিনলেন? যে এখন ওরা কেমন করে চিনল? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহু আকবার। আর আল্লাহ বলতে লাগলেন, খবরদার, তোদের গাড়ের ফাড়া দিয়ে এরকম কথা বলবি আমি মৌলা জানি। এই কারণে 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানায় কাউকে আমি এই পদে পদান্বিত করি নাই। মৌলা তোমার মাহবুব নবীকে কেন করলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ বলতে কেন করবো না? তোরা বেঈমানের গোষ্ঠীরা, ইজিদের গোষ্ঠীরা, মুস্তাফাকে তোরা মেনে নিবি, নামাজে প্রতিটি ক্ষণে ক্ষণে নবী মানি, নবী মানি, নবী মানি, আর আওলাদে মুস্তাফা যখন পাবি গলার উপর ছুরি চালাইবি। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ ওদের ঈমান, ওদের আকীদা, ওদের বিশ্বাস হলো নবী মরা, নবী ইন্তেকালের পর নবীর কাছে কিছু করার ক্ষমতা, ঠিক না? এখন আমাদের মধ্যে তো অনেকে চিন্তার মধ্যে মগ্ন। 61 হিজরির কারবালার জমিন ছিল, নবী কি মদিনায় ছিলেন না? তো নবী যদি মদিনায় থাকে, কলিজার টুকরা নাতিকে জবে হতে দিলেন কেমন করে? আল্লাহু আকবার। মনোযোগ চাই বন্ধুরা, ওরা ভাইরা আমার রাসূল যখন কান্নার রোল দিয়ে বিশ্বকে থমকাই দিলেন। অনেকে বলে নবী নাকি 40 বছর পরে নবী, আর রিচার্জ করে দেখা গেল আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী। বলবেন না সুবহানাল্লাহ? আদম হলো আমাদের বাবা, আর আমার নবীর নূরানে মুস্তাফা সমস্ত নবীদের বাবা। জবাব বলবেন না সুবহানাল্লাহ? কেউ কেউ অতিরিক্ত হলেন মনে হয়। নবী মানুষ, আপনি বলি মানুষ, আপনিও বলবেন মানুষ। মানুষের মধ্যে ভিন্নতা আছে না নাই? আলা হযরতের কলম আছে না? লাম ইয়াতি নাযীরুকা, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরি মিথলে তুম শুধু মিথিলে তুম শুধু जुगराज को ताज तूरे सर सोहे, जुगराज के ताज तूरे सर सो है, तुझको शहीदों से राजा ना है, तुझको शहीदों से चुके पड़े न के हो तुम्हारी मौतान, चुके पड़े न के हो तुम्हारी मौतान, तुम्हारी नहीं जानी। सुभानअल्लाह। चुके पड़े न के हो तुम्हारी मौतान, तुम्हारी नहीं जानी। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা
অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে নবী 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 নবী, কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে? জোরে বলতে হবে। এই জন্য তো আলা হযরত আজিমুল বরকত খাতেমুল আম্বিয়া হে খাতেমুল আম্বিয়া হে सारे नबियों का आका, सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला সুন্নিদের ঈমানের মূল মন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নিদের ঈমানের মনে থাকবে। সব পীরে মুকাম্মেলদেরকে মাথার উপর রেখেছি, ঠিক না? সেই সেই সিরকুটটা আলোক করে দেখার কারণটা কোথায়? সুবহানাল্লাহ বলেন না? হায় 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 হায়, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন আন্তর্জাতিকভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী উপহার দিয়ে। ঠিক না বেঠিক? কেউ কি রাগ করবেন? অনেক পীরের মুরিদান্না আছে না, কাউকে খাটো করে দেখলাম, ছোট করে দেখলাম, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কোথায় ছিলাম আপনাদের কাছে জিজ্ঞাসা কি ছিল যে না, তার বলবো না। জিজ্ঞাসা কি ছিল? সেরা দামি, সেরা, গোটা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ, বাকি আমার এখান থেকে বাকি যা থেকে যাবে আপনাদের খতিব আমার বাবা জান ক্লিয়ার করে দেবে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন বের করলাম কেমন করে, যখন একটু করে চোখ বুলাইতে 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 গিয়ে গেলাম এই আয়াতে কারিমার উপর। সুবহানাল্লাহ। কি রে, আমরা তো মনে করতাম যে বাবা আমার মাহবুব নবী পৃথিবীর জগতের মধ্যে এর চেয়ে আমি আর কি বলবো। আল্লাহ বলতে লাগলেন খবরদার, নবীর কত মর্যাদা, আমি তো পৃথিবীতে হক লাগাই নাই। ওয়ারাফানা লাকা যিকরা। সুবহানাল্লাহ বলেন না? ওয়ারাফানা, মওলা তোমার মাহবুব কোথায়? বলতে আমি আল্লাহ যে তাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যেখানে, নবীও। জিবরিল যেতে পেরেছেন, আজরাইল যেতে পেরেছেন, মিকাইল যেতে পেরেছেন, ইসরাফিল যেতে পেরেছেন, 18,000 মখলুকাত যেতে পারেন। কে যেতে পেরেছেন? সুবহানাল্লাহ। একটা জবাব দিতে তো ঢুকে গেলাম, আমি একটু ভুলে গিয়েছিলাম কোন জবাবটা। আপনি এক্ষুনি মনে করবেন যে কিসের জবাব? নবী গায়েব জানে, জানে না। সুবহানাল্লাহ। যারা বলে যে জানে না, ওরা ঈমানেরও সুর, কোরআনেরও, জোরে বলেন না, ঈমানেরও চোর, কোরআনেরও, ঠিক কি না? কেউ কি অতিরিক্ত হয়ে গেলেন? এখন আল্লাহ বলতে লাগলেন রাসূল আসেন তো। আল্লাহ কোথায়? যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই সে থাকে। সুবহানাল্লাহ। জিবরিলের একটু করে একটা ছোট্ট গুত্তা ছিল। রাসূল তো আমি সব দেখেছি, বাবা আব্দুল্লাহর ফিট, মা আমেনার ফ্যান, ঠিক না? এখন আল্লাহ বলতে লাগলেন তুমি কতটুকু দেখলে, আর আমি তোমাকে নজির বানিয়ে দিচ্ছি আমার মুস্তাফাকে আমি কত নজির দান করলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিবরিল যখন একটু করে চেহারা দিকে তাকিয়ে রইলেন, ইয়া আল্লাহ কি দিলে? সুবহানাল্লাহ বলেন না? अगर একসারে বয়ে বরতর বুরম ফুরুগে তাজাল্লি মাসুজত বুরম, ওখানে জিবরাইল অ্যাটাক হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আর যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহু আকবার। তুমি যাবে না? তুমি এত বাহাদুরি দেখাইছিলে না? বলতে না না, এক চুল পরিমাণ যদি আমি নড়তে যাই 600 পাকা জলে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো? এই জিবরাইল আজকে জেনে রাখো
যেখানে তুমি জিবরিল যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আমি নবী চলে যাচ্ছি। তোমার বলার কিছু থাকলে মুনিব তোমার সাথে কথা বলে শুধু দেখা করতে পারো নাই, আজকে বলে দাও না মুনিবের কাছে তোমার কোন আরাধনা আছে কিনা, অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। জিবরিল যেখানে সমাপ্ত, আমার নবীর ওখান থেকে শুরু। সুবহানাল্লাহ। যেমনি ভাবে কোন শায়েরি না কেন আমরা রুখ সিদরা কি মঞ্জিল पे रूहुल अमीन, रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रोए बदरू दुजा देखते रह गए। सुबहानाल्लाह। আমার নবী হলেন খোদা দেখার আয়না। সুবহানাল্লাহ। একটা উত্তরের জন্য আমি ফেসে গেলাম। মওলা তুমি 800 মহল্লার মেহমান কেন বানাইলে? বলতে কিয়ামত পর্যন্ত কারো হুট দিয়ে যেন বলতে না পারে আমার নবী জানে না। ইয়া রাসূলুল্লাহ, আরশ, কুরসি, লৌহ, কলম, চাঁদ, সূর্য, জান্নাত, জাহান্নাম, আরশ, তাতা সারা সব কিছু আপনি মুস্তাফাকে দেখাই দিলাম, এবার বাকি আছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার বাকি আছে আমি আল্লাহ। আমি মুনিবকেও একবার দেখে নিন। মাওলা কেন কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না। आला हज़रत करम और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। कुछ आवाज दो ना सुबह। সারা জগৎকে জানাই দিলেন, গালের ফাটা দিয়ে যেমন তেমন বলবে আমার মুস্তাফাকে দিয়ে খবরদার গুলি খিলেন করে ফেলো। মাওলা মামলা বলছে আমার নবী জানে না, আমার নবী জানতে 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 লামকামের খোদাকেও আমার নবী জেনে ফেলেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগে? সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? এই আয়াতে কারিমায় যখন হাত পড়লো, আল্লাহ এলান দিলেন সব চাইতে বড় ইহসান, সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় মায়া মওলা কি দিয়ে করলেন? আমার আল্লাহ বড় দিনে ঈদ বাদা ফিহি রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই মুস্তাফাকে কুদরতের কোলে রেখে দিলাম, ওই প্রিয় মাহবুবকে যেদিন পৃথিবীর জগতে নামাই দিলাম মক্কার হুজুরের মধ্যে, সেই পৃথিবীর জগতের আমার প্রিয় রাসূলের আগমন দামি নবী নয়, নবীর কত দাম এখনো নির্ণয় করা যায় নাই। আমার নবীর আগমনটুকু আল্লাহর কোরআন বলে দিলেন, গোটা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদ মিলাদুন নবী। আল্লাহু আকবার। মারহাবা, আল্লাহ কবুল করুক। মারহাবা। উনি আসতে কিন্তু আমি ছেড়ে দেবো, বাকি ওয়াজ এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। তো ওয়াজগুলো শেষ করা যায় না রে বাবা, এটা আমার বাবা বুঝেন ভালো করে। এখানে যদি বিষয়বস্তু দিয়ে দেওয়া হয়, এটা তো আসলে তো মুনিবের খেলা। জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात नहीं। এই জন্য আমি আল্লাহ হযরতের নাটটা বেশি বেশি পড়ি। मेरे करीम से घर कतरा कसी ने मांगा,
এই বেচারাটা যদি আর একটু সাহায্য করত, কিছু করলে নিয়ে আবার বন্ধ করে দেয় হইল নাকি আমি একটু আরো দুবো মাহফিল পেয়েছি বাদি গজবিন থাকি আমরা তো করি বোঝাতে এই শুধু আর বাগানোর কারণ আনলে আজকে আমরা এক সপ্তাহের ভিতরে মাহফিল কেন লিখতে রে সরা দুনিয়া मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दिए उनकी महक ने दिल के पूछे खिला दिए जिस राह चल गए पूछे बसा दिए कुछ आवाज में बोलना सुभान अल्लाह हुआ मुझे दोबारा या नबी सलातुल्लाह আমরা আজহারি সাহেবের জন্য দোয়া করব না, কারণ এই সন্তান অন্য কোন দৃষ্টিকে জন্ম দেয়নি, আমার চট্টলার মার বাবারা জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমরা খুশি না নারাজ? বেশি বেশি দোয়া করা দরকার আছে না? আল্লাহ অজস্র কামিয়াবি ওনার স্বপ্ন যেন যা যা ধরেছেন বাস্তবায়ন করে আল্লাহ তৌফিক দান করুন, হায়াতে খিজি আল্লাহ এনায়েত করুন, এলমে লদুনি মুস্তাফার সিনায়ে পাক থেকে আল্লাহ বকশিশ করুন। আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি বাবারা, ব্যাপক মামলা। আমি একটু ইঙ্গিত দিলাম যে মওলা তোমার মাহবুব মুস্তাফার এই কোরবানি ইমাম আলী মকাম হুসাইনের কত মুস্তাফাকে পাওয়ার দিয়ে রেখেছ। কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে, শুধু কাউসারের তর্জমা করতে গিয়ে এক একজন এক এক দ্বারায় কত রুজিয়ত নিয়ে নিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আলা হযরতের কলি থেকে পৃথিবীর জগৎকে শিখিয়ে দিলেন इशारे से चांद चीर दिया डूबे हुए खून को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। মওলার কাছে জিজ্ঞাসা ছিল, সেরা দাবিটা বের করে ফেললাম, আমার প্রিয় রাসূলের শুভ আগমন, দ্বিতীয় সেরা দাবি নিয়ে অনেকদিন ফিকিরে পড়লাম। আজকে আপনাদের সবুজ গম্বুজ পরিবারকে ধন্যবাদ, মোবারকবাদ। এমনি এমনি নিয়ে আসিনি। আজকে আমি জানি যে আমার ভাইজান যখন চলে আসবে তখন বক্তব্য আমার তার থাকবে না, কারণ আমি তো ছুটকারা ফাইলেই তো মুক্তি পেলাম। আর আমিন বলেন না? কারণ আমার দোয়া করে চেয়েছিলাম লন্ডন যাওয়ার আগে, হাঁটুর ব্যথাটা এত পরিমাণ কাউকে বুঝাতে পারছি না, এখনো মুক্ত হতে পারেনি। আজকে আমাদের শেখ যখন আমাদের কাছে নিজের মাতৃভূমিতে মেহমান হিসেবে এসেছেন, ওনার দোয়া কবুল হবে না? আমি যদিও বা বয়সের দিক দিয়ে বড়, তারপরও দোয়া চাচ্ছি যে মানুষ যার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করে। আমার হাঁটুর ব্যথাটা যেন চলে যায়, আমিন বলবেন না? আর আপনাদের কাছে টাকা দিতে হবে না, টাকা আজকে দিয়েন না, আমাকে টাকা দিতে 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 2,20,00,000 টাকার কাজ 3.5 বছরের মধ্যে আমি করে ফেলেছি। তা আজকে দিন আর জমা রাখেন, আপনাদের সময় ক্ষেপণ করবো না। তবে দাবারটা দিয়ে দিচ্ছি, যে সমস্ত মা বোন রাস্তায় কষ্ট পাচ্ছে, একজন মেয়ে নিয়ে ওয়াহাবি সুন্নি হারেজি রাফেজি মওদুদি কেউ করে নাই। আমি ওই দিন একটা ভিডিও ফুটেজ দেখে এত ভালো লাগলো,
যে আমিও চেষ্টা করতে লাগলাম যে ভিক্ষা প্রথাটা বন্ধ করে দিতে। সমস্ত মাদ্রাসার মধ্যে এই যে এই পথাটুকুর কারণে আমরা বড় দুর্বলতা, সেই জন্য আমি আমার ছেলেদেরকে বন্ধ করে দিছি। ওদের পক্ষে তো অত বেলায়েতের বাবারা করে নিতে পারেনি, সেই জন্য আমার করতে হয়। তো স্বল্প দিনের মধ্যে যেন সেটা বন্ধ করে দিতে পারি, আমিন বলবেন না? এই 10তলা বিল্ডিংটা হলো শুধু এতিম মেয়েদের জন্য। আগামীকাল থেকে আপনারা 5, 6, 7, 8, 9, 10 এই 6 ক্যাটাগরির যেখানে আপনি মেয়ে পাবেন 188 জন। আমার ভাই দোয়া করেছিলেন ওই ইয়েতে আনোয়ারা, আল্লাহ কবুল করেছেন। গত 30 তারিখ ফাইলিং এর কাজ সমাপ্ত। নিজ এলাকায়, নিজের বাড়িতে, নিজের দেশে আপনারা যদি পান একজনের টিম নেই, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। যে সমস্ত মা বোনরা আজকে কষ্ট পাচ্ছে স্বামী হারা হয়ে, একজন মেয়েকে কোথায় নেবে? জীবন যৌবন থাকা সত্ত্বেও আরেকজন স্বামীর ঘরে যেতে পারছে না, কারণ ছেলে নিয়ে বিয়ে করতে সবাই চায়, মেয়ে নিয়ে বিয়ে করতে কেউ চায় না। তো আমি এই আমার বাবার কারণটা আমার কোনো বাহাদুরি নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কামিয়াবি দিয়েছেন। এখন 188 জন ওয়েটিং লিস্টের মধ্যে সহ নিয়ে নিয়েছি। মোট 500 জন মেয়ে আমরা নেব। চট্টগ্রামবাসীরা যদি আমরা ঘুমের মধ্যে থাকি আমার কিছু করার নাই। 66 জেলার মধ্যে এরকম ফ্রি কেউ করে নাই। আমরা এই সমস্ত মেয়েদেরকে 5 থেকে 10 বছরের মধ্যে 6 ক্যাটাগরি আপনারা দিয়ে দেবেন। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নেই। 3 বেলা খাওয়া, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, কাপড় চোপড়, খাতা কলম সব কিছু আমাদের। ওনাদেরকে হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ প্রথম বছর, এই বছর 2025 শেষ ডিসেম্বরের মধ্যে 10 জন হাফেজ আমরা বের করেছি। আগামী বছর 20 জনের টার্গেট আমাদের হাতে আছে। ওরা এখন দৌড় করতে লাগবেন, ক্লাস 8 পর্যন্ত চলে গেল। আগামী বছর ক্লাস 9 2027 সনে। এবার আস্তে আস্তে যেতে যেতে ডিগ্রি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। তা আপনারা দোয়া করবেন, একবার দেখে আসার চেষ্টা করবেন। এটা আপনাদের, এটা কি পতেঙ্গা নাকি বন্দর? বন্দরের কয়জন মেয়ে আমরা লালন পালন করতেছি, একবার দেখার দরকার আছে না? আছে না? একবার দেখতে যাবেন। প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন, আসর থেকে মাগরিব পর্যন্ত। প্রতি সপ্তাহ যা কিছু নিগরানি করি মুনিবের দরবারে তুলে দিই। তাহলে এই দাওয়াতটুকু আপনাদের ভালো দাওয়াত না খারাপ দাওয়াত? এই দাওয়াতটুকু রাখলাম, একজন মেয়ে যেন কষ্ট না পায়। ছেলেদের জন্য ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, মদুদি, আলে কোরআন, আলা হাদিস, শিয়া, মুতাজিলা সবাই করেছে, কিন্তু মেয়েদের জন্য করে নাই। সেটা আপনাদের কাছে দাওয়াত রইল। একবার একজন এতিম মেয়ে বাবা হয়ে আপনারা আমি পর্যন্ত যদি পৌঁছাইতে পারলেন ইনশাআল্লাহ কামিয়াবি অর্জিত হয়ে গেল। আমিন বলেন না? আল্লাহ কবুল করুক। এই জন্য আজকে খতিবের পক্ষ থেকে আমি একটু করে ইঙ্গিতটা শেষ করে দিই। 2 নম্বর দামের মধ্যে যখন চাইতে গেলাম, এই আয়াত যখন আমার চোখে পড়লো, আমার শেখদের নিয়ম জানি না, ওরা তো আমাদের চাইতে রিচার্জ বেশি করে, ঠিক না? আমি তো আর বহির্বিশ্ব ঘুরে লেখাপড়া করতে পারি নাই। قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। দুটো শিক্ষা আমরা পেয়ে গেলাম। একদিকে খবরদার, কানের ফাড়া দিয়ে মুস্তাফাকে তোমরা যেমন তেমন মন্তব্য করো না। তোদের কাছে অর্থ, স্বার্থ, সম্পদ প্রয়োজন, আমার মুস্তাফাকে সবকিছু লালন পালনের দায়িত্ব আমি কুদরতের হাতে নিয়েছি। 2 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, মদনী আনসার মুহাজিরদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা রাখেন, এর চাইতে বড় দামি সম্পদ ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা মান হুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহু। ভুল হয় কিনা আমি জানি না। দ্বিতীয় বিশ্বের মধ্যে সেরা দামি আলে মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 1 নাম্বার সেরা দামি নবী। নবী আমার নজরিয়ার মধ্যে পেয়ে গেলাম ঈদ বাআসা, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না? নবী কত দামি, সুবহানাল্লাহ বলবেন না? খুদা কি আযমত ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে। সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने।
मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने।